কি আপনার এই যে ভাই এই এইটা হচ্ছে কি ভাই কাতল কাতল দেখার মতো আর কি। আর মাছটা এটা হচ্ছে কি আপনার কাতল দেখি কয়েক কেজির ওজন ভাই হচ্ছে কি আপনার 19 কেজি 380 গ্রাম সাইজের কাতল মাছ। এইটা কাতল কাতল পছন্দ হয়েছে ভাই? ভাই মেঘনার মেঘনার মাছ ভাই মেঘনার। আচ্ছা তারপর হচ্ছে গিয়ে আপনার এখানে আর মাছ আসছে গিয়ে কি ছিল একটা একটা কোরাল ছিল না? এই যে একটা কোরাল ভাই এই যে কোরাল মাছ আপনার একটা। আর হচ্ছে গিয়ে আপনার ওজন দেখাচ্ছে জানেন দুইটা আছে তো। আর কি পাঙ্গাস কি পাওয়া গেছে? ও ভাই পাঙ্গাস মানে একটা পাওয়া গেছে কিন্তু বড় বেশি বড় পাওয়া যায়নি আপনার। এই যে একটাই পাওয়া গেছে ভাই পাঙ্গাস বেশি আসেনি আপনার। 5 কেজি 700 গ্রাম বড় পাঙ্গাস পাওয়া যায়নি তবে মাছটা ভালো। আর কোনো মাছ ছিল ভাইয়ের? বোয়াল ছিল বোয়াল বোয়াল মনে হয় নিচ্ছে আয় তো এটা না আপনার হচ্ছে গিয়ে এই যে বোয়াল এই পলিথিনেরটা কি মাছের কালার তো সেইটার। ভাই মাছের কালার দেখেন এই যে দেখতে পাচ্ছেন তো মাছ একদম মনে হচ্ছে ভাই জ্যান্ত। এই যে আপনার 4 পদের মাছ ভাই চারটা মাছই আসলে দেখার মতো। আপনার মাছটা সোনালী বল বলতে কালারটা দেখেন মাছের। তো এগুলা এগুলা ভাই আপনার ভাই সবগুলো কি একদম রেডি টু কুক করে দিব মানে কেটে দিব ফ্যামিলি পিস করে? আপনি আমার কথা শুনেন। হ্যাঁ বলেন। আপনি ওই বড় মাছ বড় যে কাতল মাছটা হ্যাঁ এটা রেডি টু কুক হবে। মানে ফ্যামিলি পিস করে দিব। হ্যাঁ, আর ওই যে মাছগুলা এগুলা শুধু ক্লিন করে দিবেন কেটে কুটে, বুঝছেন? আচ্ছা তার মানে আপনার বড় কাতল যেটা ওইটা হচ্ছে কি আপনার রেডি টু কুক করে ফ্যামিলি পিস করে কি আলাদা আলাদা পলিথিনে দিব নাকি হচ্ছে কি আপনার এক এক পলি পাঠা দিব বাসায় গিয়ে বাকি কাজ করবে? আপনি শুনেন, হ্যাঁ আপনি মানে দুই তিন ভাগে মাছ পিস করে আচ্ছা ঠিক আছে ভাই। আর পলিথিনের আর বাকি মাছ যেগুলো এগুলো হচ্ছে কি আপনার ভুঁড়িটা পরিষ্কার করে ওভাবেই পাঠিয়ে দিব। বড়ি আর কাটাকুটা বাইরের অংশের কাটাকুটা ফেলে দিয়ে মাছ আস্ত থাকবে। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা আচ্ছা আর সাথে কি ওই যে আপনার রমজানের খেজুর বা গুড় বা ট্যাং এগুলো কি দেওয়া লাগবে তাহলে এক ডেলিভারি চার্জেই চলে যাইতো? আপনি এটা দেন, আমি আরো 4-5 দিন পরে বা আচ্ছা আচ্ছা 2 দিন পরে আবার আচ্ছা 4-5 দিন পরে হ্যাঁ কি কি লাগবে জানেন তাহলে এইগুলা মাছ তাহলে ভাই ঘুমান আপনি কষ্ট দিলাম রাতে যেহেতু আপনাদের ওখানে এখন রাত। না না না, যেহেতু যাচ্ছি এখন আর ঘুমাবো না, নামাজ ফজরের নামাজ আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই। আর এগুলা রেডি করে কত টাকা কি হয় আমি আপনাকে জানাই দিব এখন পরে। আপনি বুঝছেন তো ওই বড় কাতল মাছটা হ্যাঁ হ্যাঁ রেডি টু কুক ফ্যামিলি কাটিং হবে, আর ওগুলো হ্যাঁ হ্যাঁ নাড়ি বুড়ি ফেলে দিয়ে কাটা। আচ্ছা, মাছের ভিতরে যদি তেল থাকে তেলটা দিয়ে আচ্ছা তেল দিয়ে দিব ওখানে আলাদা করে দিয়ে দেবো পাঙ্গাস হয়তো বা তেল থাকবে কাতলে থাকতে মানে থাকলে আমি দিয়ে দিব এখন ভাই সমস্যা নেই। ওর বাচ্চা আছে তো, ছেলে আছে মেয়েরা আছে, হ্যাঁ হ্যাঁ এরাই তেল পছন্দ করে খুব খাইতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই। আর আপনার মাছের ওই ভালো কথা নদীর পলদা, তাহলে আপনি এই মাছগুলো আপনি ওজন করে সব হ্যাঁ হ্যাঁ হিসাব করে কত টাকা আসছে হ্যাঁ হ্যাঁ আপনার নিজস্ব একটা বিকাশ পাঠাই দেন। আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আমি তাহলে আপনাকে সব হিসাব করে বিকাশ নাম্বার অথবা ব্যাংক অ্যাকাউন্ট পাঠিয়ে দিব ইনশাল্লাহ ভাই। আবার আজকে আমাদের এখানে জুমার নামাজ আছে, কাজ আছে, বুঝছেন? আপনি পাঠাই দিলে আমি আজকের দিনের ভিতরে যে রান্না আচ্ছা আমি পাঠিয়ে দিব আমার যে যে নাইম আছে ও পাঠিয়ে দিবে এখন ভাই সমস্যা নেই। ইনশাআল্লাহ। আচ্ছা আর আমি এমনি কাটারটা পাঠাই দিবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আমি ওটা করে রাখবো এখন আচ্ছা ভাই। হ্যাঁ, আর ওই আমার যে ঠিকানা অনুযায়ী দিছি ওখানে পৌঁছানো পর্যন্ত কত টাকা লাগে আচ্ছা আচ্ছা আমি ওটা বলে দিব ব্যবস্থা করে দিব সমস্যা নেই ওখান ভাই। থেকে একটু পারবো। আচ্ছা সমস্যা নেই আমি ওটা বাসায় পাঠানোর ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে। আর আপনার আশেপাশে কি যদি মানে
কোনো সমস্যা যেন না হয়। মাছগুলো আপনার আমানতে ওটা আপনি ভাই আমার উপরে ছেড়ে দেন, মাছ কিভাবে পাঠাইতে হবে কিভাবে দিলে ভালো থাকবে আপনি ছোট ভাইয়ের উপর দায়িত্ব দেন ভাই, ওটা আপনাকে নিয়ে কোনো টেনশন করা লাগবে না, বাকিটা আমি দেখে নিব ভাই। ওকে। আচ্ছা ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন ভাই। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম।